হবে মজবুত এবং পরিপূর্ণ। ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হলো ঈমান কি? ঈমানের সংজ্ঞা কি? প্রশ্ন আসে না? ঈমানের সংজ্ঞা সব মুহাদ্দিস দিয়েছেন। বুখারী, মুসলিম, আহমদ বিন হাম্বল, ইমামে জুহরি, তারপরে বদরুদ্দিন আইনি, ইমাম সাহাবী, ইমামে যাহাবী, সুয়ুতি, মোল্লা আলী কারি, সবাই সংজ্ঞা দিয়েছেন। কিন্তু সবচেয়ে চমৎকার সংজ্ঞা দিয়েছেন আমার মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। তার উপরে কেউ ঈমানের সংজ্ঞা দিতে পারে? ইমাম আজমের সংজ্ঞা হলো ঈমান কি? এক কথায় শুনে রাখেন, তিনি বলেন মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ, শুধু আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনাই হলো ঈমান। আল্লাহর রাসূলকে বিশ্বাস করাই হলো ঈমান। বলে সুবহানাল্লাহ। চিন্তা করছেন? শুধু আল্লাহর রাসূলকে বিশ্বাস করাই কি ঈমান? সুবহানাল্লাহ বলেন। এই জন্য কেউ যদি সারা জীবন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হবে না। একবার যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সে মুসলমান। সুবহানাল্লাহ বলবেন। অথচ আজকে ভণ্ড লামাযহাবীরা ফতোয়া দিচ্ছে যে কালেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে তারা কলেমা স্বীকার করে না। তারা বলে এইরকম কলেমা পড়া শিরক। নাই আপনাদের দেশে লামাযহাবী আহলে হাদিস ফতোয়া দেয় কিনা? কথা বলে। চিন্তা করছেন? এই ইবনু আব্দুল ওয়াহাব নজদি ওয়াহাবীর উত্তরসূরি লামাযহাবী সম্প্রদায়, তারা শিরক বলতে বলতে এখন কালেমার মধ্যে শিরক খুঁজতেছে। এক সময় বলছে মিলাদ কিয়াম শিরক, মাযহাব মানা শিরক, পীরি মুরিদি শিরক, জিকির করা শিরক, শবে বরাত শিরক, নামাজের পর মুনাজাত তাও শিরক। এখন বলতেছে কালেমাতেও আছে শিরক। আমি বলে থাকি বগলে যা শুটকির পোটলা থাকে ও ফুল বাগানে গেল শুটকির গন্ধ পায়। ইবনু আব্দুল ওয়াহাব নজদির অনুসারী লামাযহাবী ওয়াহাবীদের আকীদার মধ্যে শিরক ঢুকেছে, কুফর ঢুকেছে বলেই তারা কালেমাতে শিরক খুঁজতেছে। মুসলমান। অথচ আল্লাহ আদম সৃষ্টির 14,000 বছর আগে আরশে আজিমে নিজের নামের সাথে তার রাসূলের নাম লিখছে। সুবহানাল্লাহ বলে। এটা একটা হাদিসের কিতাবের কথা নয়। মুজাম তাবারানী, মুস্তাদরাক আলা সাহিহাইন, খাসায়েস কুবরা, মাওয়াহিবুল লাদুনিয়া, উমদাতুল কারি, শারহু সহিহুল বুখারী, পাঁচটা কিতাবে আমি পেয়েছি। পাঁচটা কিতাবে। হযরত আদমকে যখন আল্লাহ তৈরি করলেন, কষ্ট হচ্ছে আপনাদের? হযরত আদমকে আল্লাহ যখন সৃষ্টি করছেন, তিনি আল্লাহকে সাজদা করছেন আসর থেকে মাগরিব। তখন বেহেশতে কোনো আসর মাগরিব নাই, দুনিয়ার হিসাবে আসর থেকে মাগরিব। আল্লাহ তাআলা তাকে ডাক দিলেন, ইয়া আদম ইরফা রাসাক, আদম তোমার মাথা উঠাও। ফারাফা রাসাহু ফারাআ নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুরাদিকিল আরশিল মুআল্লা। হযরত আদম সাজদা থেকে মাথা তুলেই দেখেন আমার আল্লাহ আরশে আজিমে, আমার আল্লাহর আরশে আজিমে নূরে মুহাম্মাদি দেখা যায়। একদল মৌলী সাহেব এখন বাইরে এসে রাসূলুল্লাহ নূরকে বিশ্বাস করে না। কথা বলে না, আছে না? এগুলোর মধ্যে ওই লামাযহাবী ওহাবীদের রগ ঢুকছে। ঠিক না? হুজুর আমাদের মতো মানুষ, হুজুর মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ না। রাসূলুল্লাহর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল। তাই তো আমার হুজুরের একটা নাম নূরে মুজাসসাম।
তাই তো হুজুরের কোনো ছায়া ছিল না। কারণ হাদিস পাও নাই মিয়া, হাদিস বড়টা যদি না পাও, মসজিদে তোমাদের ফাজাইলে আমাল আছে, ঠিক কিনা? তবলিগলারা বুখারী শরীফের মূল্য যতটুকু দেয় না, ফাজাইলে আমালের মূল্য ততটুকু দেয়। দেখো যে শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া কি লিখছেন, আমি তো উর্দুটা পড়ছি, সেখানে লিখছেন তিনি মশহুর কৌল মকবুল কৌল ইয়ে হ্যায় कि हुजूर पर नूर सल्लल्लाहु अलैहि वसल्लम की कोई छाया नहीं था। সবচেয়ে প্রসিদ্ধ মত এটা, রাসূলুল্লাহর কোনো ছায়া ছিল না। আর হাদিসের কিতাবে তো আছেই, আল জুজউল মাফকুদ মিন জুজইল আউয়াল মিনাল মুসান্নাফ, বুখারীর উস্তাদ আব্দুর রাজ্জাকের সংকলন, দুবাই ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ হয়। দুবাই ইসলামী বিশ্ববিদ্যালয় হাদিস ডিপার্টমেন্টের চেয়ারম্যান আদ-দাক্তুর মুহাম্মদ ঈসা ইবনু আব্দুল্লাহ আল মানে তিনি সম্পাদনা করেছেন। একটা কপি আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। সেখানে স্পষ্ট হাদিস এসেছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال لم يكن لرسول الله صلى الله عليه وسلم ظل ولم يكن مع الشمس قط إلا غلب ضوءه ضوء الشمس ولم يكن مع السراج قط إلا غلب ضوءه ضوء السراج। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহর রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছায়া ছিল না। আল্লাহ রাসূল যখন সূর্যের আলোতে দাঁড়াতেন, রাসূলুল্লাহর জিসিমের নূর সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত। হুজুর যখন রাতের বেলা কোন প্রদীপের সামনে দাঁড়াতেন, রাসূলুল্লাহ নূরের জিসিমের নূর প্রদীপের আলোর উপর প্রভাব বিস্তার করত। আল্লাহ রাসূলের জিসিম থেকে নূর বের হতো, এটা তো বুখারী শরীফেও আছে। বুখারী খোলো 2য় খণ্ড, আনাস বিন মালিক বলেন, আল্লাহ রাসূল খালেদ সাইফুল্লাহকে যুদ্ধে পাঠালেন। যুদ্ধে বিজয়ের জন্য হুজুর দোয়া করলেন, দোয়াতে হাত তুললেন। খালেদ সাইফুল্লাহ বলেন, হযরত আনাস বলেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, হুজুর যখন হাত তুললেন আমি চোখে দেখলাম রাসূলুল্লাহর বগল থেকে নূর বের হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। বুখারী মুসলিমের বাইরের হাদিস বললে লামাযহাবী আর তাদের তালতো ভাই আছে না কিছু, কথা বলে না। লামাযহাবী তো ফুল ওহাবী, আর তাদের তালতো ভাই কিছু আছে না সেমি ওহাবী। ওরা রাসূলুল্লাহর শানে হাদিস শুনলেই কয় এটা মওযু। তো বুখারীর হাদিস কেমনে মওযু বলবা? বুখারী জিলদে সানির হাদিস। আনাস বিন মালিক বলেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি দেখলাম হুজুরের 2 বগল থেকে নূর বের হচ্ছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নূরকে ইনকার করার কোন সুযোগ আছে? আমরা বলি আল্লাহ রাসূলের নূর খালকি নূর, খালেক হচ্ছেন আল্লাহ। জাতি নূর বলি না, এটা বলা শিরক। কারণ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ আপন জাত থেকে কাউকে বানান নাই, নিজেও অন্যের জাত থেকে হন নাই। কথা বুঝতে পারছেন? অতএব নজদিও হওয়া যাবে না, বেদাতিও হওয়া যাবে না, হতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। জনপুর ফুরফুরার আকীদাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কি না? প্রিয় সুধী, যে কথা বলছিলাম, হযরত আদম সিজদা থেকে মাথা তুলেই দেখেন আল্লাহ আরশে আজিমে নূরে মুহাম্মদী দেখা যায়। সুবহানাল্লাহ। আর কি দেখলেন? বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন, ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরত আদম মাথা তুলে দেখেন আমার আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সাথে নূর নবীর নাম লেখা। তো আরশে আজিমে আল্লাহর নামের সাথে নূর নবীর নাম লেখা, তাতে শিরক হইল না? কালেমাতে একসাথে আল্লাহ আল্লাহ রাসূলের নাম নিলে শিরক হবে না? কথা কয় না। লামাযহাবীদের ভণ্ডামি মানবেন আপনারা? মানবেন?
কেউ যদি সারা জীবন কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক দল তো এটারও অর্ধেক বানাইছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা বাদ দিছে। কি অবস্থা! যত বড় বেদাত কামরায় ধরে রাখছে, বেদাত হয়ে গেলে এখন সবচেয়ে বড়টা মিলাদ কিয়াম। আশ্চর্য কথা, এক আঙ্গুল আমার দিকে, 3 আঙ্গুল তো তোমার দিকে। তুমি যে পীরি মুরিদি করো এটাও তো এক প্রকার বেদাত, মাযহাব মানো এটাও তো এক প্রকার বেদাত, সকাল বিকাল জামাতবদ্ধ জিকির করো এটাও এক প্রকার বেদাত, 1 জরবি জিকির 2 জরবি জিকির এটাও এক প্রকার বেদাত, হাত ধরে রুমাল ছেড়ে পাইকারি মুরিদ করো এটাও একটা বেদাত, 3 দিনের বার্ষিক মাহফিল করো এটাও একটা বেদাত, প্রত্যেক নামাজের পর 10 টাকা চাঁদা উঠাও এটাও একটা বেদাত, প্রতি বছর ইজতেমা করো ওইটাও একটা বেদাত, প্রতি বছর দস্তরবন্দি মাহফিল করো এটাও একটা বেদাত, তোমার মাথা থেকে পা পর্যন্ত সবই বেদাত। সেই বেদাতের বিরোধিতা করো না, শুধু মিলাদ কিয়ামের বিরোধিতা করো। তার অর্থ হলো বেদাতের সাথে তোমার দুশ্মনী না, তোমার দুশ্মনী আল্লাহ রাসূলের সাথে।